আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করে আসছি নবম দশম শ্রেণী এবং বিশেষ করে 2022 সালের পরীক্ষার্থী যারা তাদের জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং তো ম্যাথটিতে দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√3 যেখানে x গ্রেটার দেন 0। তো কতে বাইর করতে হবে আমাদেরকে 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এখন তো দেখো, তাহলে আমাদেরকে 1/x স্কোয়ারের মান বের করতে হবে। তা আমরা এই জন্য আগে দেওয়া আছে দিয়ে লিখে নিব কি দেওয়া আছে। x স্কোয়ারের মান দেওয়া আছে, তো আমরা তারই আলোকে 1/x স্কোয়ারের মান বের করব। 11 প্লাস 2√30। তো সুতরাং 1/x স্কোয়ারের মান কি হবে? 1/x স্কোয়ার ইকুয়াল টু দেখো 1/11 প্লাস 2√30 হবে না? হ্যাঁ, 11 প্লাস 2√30। তো এরপরে এখন আমরা কি করতে পারি দেখো, এখানে খেয়াল করো 11 প্লাস 2√30 এই হর এবং লবের সাথে আমরা কি করতে পারি 11 মাইনাস √13 গুণ করতে পারি। তাহলে কি হবে? তাহলে দেখো 1 ইন্টু 11 মাইনাস 2√30 ডিভাইডেড কি হবে এখানে 11 প্লাস 2√30 তো আছেই, এটার সাথে আমরা গুণ করব 11 প্লাস মাইনাস 2√30। দেখো তাহলে আমরা কি করব 11√30। ঠিক আছে, এখন তাহলে খেয়াল করো, এখন উপরে কি হয়, উপরে তাহলে 1 এর সাথে গুণ করলে 11 মাইনাস 2√30 থাকে। ঠিক আছে, আর নিচে কি হয়, নিচে দেখো এটা হচ্ছে প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ প্লাস বি 11কে ধরলে 2√30কে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে এটা বি তো ধরলাম আমরা। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2√30 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কি হবে এখানে হয় 11 স্কোয়ার মানে কত, উপরে যেটা আছে 11 মাইনাস 2√30 যেভাবে আছে এইভাবে থাকবে, আর নিচে কি থাকে 11 স্কোয়ার মানে 11 121 মাইনাস হয়, আর 2 স্কোয়ার মানে 4। দেখো 2 স্কোয়ার মানে 4 না? হ্যাঁ, আর √30 মানে হচ্ছে কত, √30 মানে 30, স্কোয়ার রুটে কাটা গেলে 30 থাকে। তাহলে দেখো এখানে হয় 3 × 12 120 না? তাহলে উপরে যেভাবে আছে ওইভাবে থাকবে 2√30 11 মাইনাস 2√30, আর নিচে হয় দেখো 121 মাইনাস 3 × 12 120 120। তাহলে এই 121 থেকে 120 বাদ দিলে কত থাকে, আর কত থাকে 1 থাকে। তাহলে দেখো 11 মাইনাস 2√30/1 তো 1 হবে না। তাহলে আমরা আমাদের এইটার পল পেলাম কত 11 মাইনাস 2√30। সুতরাং 1/x স্কোয়ারের মান হচ্ছে 11 মাইনাস 2√30। এটাই হচ্ছে এই ম্যাথটির সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এটার রিলেটেড আরেকটা ম্যাথ আছে, তোমরা ওখানে দেখবে 1/x এর মান বের করছি আমরা, ওখানেও এই নিয়মটাই ছিল। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। তা আমি এখন এই ম্যাথে এই 8 নম্বর ম্যাথে খতে যাব করব। খতে কি দেওয়া আছে, খতে দেওয়া আছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√30। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে দেখো তাহলে x স্কোয়ার ইকুয়াল টু এটাই কি করা যায়, এখানে দেখো এখানে আমরা যদি 6 প্লাস 2√30 প্লাস 5 করি, দেখো 6 আর 5 এই দুইটা মিলে 11 হয় না? যোগ করলে যোগে তো আমরা যোগ বসাইলাম, যোগ আকারে বসালাম। তাহলে এখন দেখো এটাকে সূত্র করা যায়,
তো এটা কিসের সূত্র হয়? যদি আমরা √6 হোল স্কোয়ার দিই, √6 হোল স্কোয়ার মানে 6 না, √6 হোল স্কোয়ার মানে 6, আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়ে আসতে পারি এটাকে। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে নিয়ে আসলে উভয় দিকে এখানে স্কোয়ার আছে, ওই দিকেও স্কোয়ার হবে, তো আমরা x এর মান পেয়ে যাব। দেখো তাহলে √6 হোল স্কোয়ার মানে 6, ঠিক আছে, প্লাস তো √6কে আমরা এই মনে করলাম 2, সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab না, 2 √6কে ধরলাম, আর তাহলে কি থাকে এখানে, √6 তো পেলাম, আরও √5 দিলে হয়, ঠিক না, 5 6 30 না, √30 হবে। দেখো তাহলে প্লাস, তার মানে √5কে আমরা বি ধরে নিব, তো √5 হোল স্কোয়ার মানে 5 না, দেখো এটার সাথে মিলছে। তারপরে এখানে দেখো 2 5 6 30 আর √30, তাহলে 2 √30 আছে না, আবার √6 হোল স্কোয়ার মানে 6 না, ঠিক আছে। তাহলে এখন দেখো পরের লাইনে কী হবে, বা x² ইকুয়াল টু, এই পুরোটা হচ্ছে কিসের সূত্র তোমরা যদি ভালোভাবে খেয়াল করো, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। তো এই তো আমরা √6কে ধরলাম, বি ধরলাম, √5কে, তাহলে দেখো বা x ইকুয়াল টু হচ্ছে কত, √6 প্লাস √5 না, উভয় দিক থেকে স্কোয়ার বাদ দিলাম। তো এটা কিভাবে হয় উভয় দিক থেকে স্কোয়ার বাদ, তোমাদের ওই সূচকে একটা সূত্রের কথা মনে আছে, ধরো x⁴ ফি ইকুয়াল টু x⁴ কিউ হলে কি হয় মনে আছে, ফি ইকুয়াল টু কিউ হয় না এটার মান, হ্যাঁ ফি ইকুয়াল টু কিউ হয়, যেহেতু বৃত্তি হচ্ছে এখানে, বৃত্তি হচ্ছে কি সমান না, সমান, তাহলে কি থাকবে, সূচক থাকবে, সূচক রাখলাম, এটা হলে এটা হয়। আবার দেখো যদি একইভাবে ওই সূচকে যদি x থাকতো বা সূচকটা সমান হতো, তাহলেও সূচক বাদ যেত, বৃত্তিটা বসতো, মানে হচ্ছে সূচক বা বৃত্তি যেটাই সমান থাকে উভয় পাশে, ঠিক আছে না, ধরো x আছে, তাহলে কি যাবে, বাদ যাবে। একইভাবে এই সূত্রটা, তাহলে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে না, বাদ যাবে না, তাহলে হ্যাঁ, যেহেতু সূচক দুই দিকে সূচকই হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু থাকে √6 প্লাস √5। তো আমরা ম্যাট্রিক পুরো সমাধান করতে আমাদের 1/x এর মান বের করতে হবে, সুতরাং তাহলে 1/x সমান কী হবে, সুতরাং আমরা 1/x এর মান 1/x ইকুয়াল টু কী হবে, 1/√6 প্লাস √5 হবে না, √6 প্লাস √5 হবে। তাহলে দেখো আমরা হর এবং লবকে কি দ্বারা গুণ করব, √6 মাইনাস √5 দ্বারা, আর এখানে তো √6 প্লাস √5 আছে না, হ্যাঁ আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করব, তাহলে আমরা কি পাই এটার দ্বারা, তাহলে উপরে থাকে 1 এর সাথে গুণ করলে তো √6 মাইনাস √5 হয়, ঠিক না, আর এই দুইটা দেখো, এই √6কে আমরা যদি a মনে করি নি আর √5কে আমরা b মনে করি নি, তাহলে কি হবে, √6কে a মনে করে নিলে √5কে b মনে করে নি, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, তার মানে হচ্ছে √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র এটা। এখন দেখো তাহলে কি হয়, ইকুয়াল টু আমরা এদিকে করব, দেখো উপরে থাকে তো √6 মাইনাস √5 না, নিচে তাহলে কি থাকে, নিচে কি থাকে, নিচে থাকে √6 হোল স্কোয়ার মানে 6, আবার √5 হোল স্কোয়ার মানে 5, ঠিক না, তাহলে দেখো 6 মাইনাস 5 সমান 1 না, তার মানে হচ্ছে √6কে মাইনাস √5কে 1 দ্বারা ভাগ করলে √6 মাইনাস √5 এ তো হয়, ঠিক না, তাহলে আমাদের 1/x এর মানও আমরা বের করে পেলাম, √6 মাইনাস √5। তাহলে দেখো x এর মান পেলাম আমরা √6 প্লাস √5, 1/x এর মান পেলাম √6 মাইনাস √5। তো আমরা এখন আমাদের মূল অঙ্কে যাব, মূল অঙ্কে কি বলছে, মূল অঙ্কটা আমরা মূল প্রশ্নটা দেখি, x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখন আমরা x³ প্রদত্ত রাশি যেটা দেয়া আছে লিখতে পারি আমরা, প্রদত্ত রাশি সমান, তাহলে দেখো প্রদত্ত রাশি হচ্ছে কি x³ প্লাস নাকি মাইনাস, বলো দেখি, প্লাস, প্লাস প্লাস 1/x³, ঠিক না,
তাহলে দেখো কি হবে, এটার একটা অনুসিদ্ধান্ত আছে না মান নির্ণয়ের, তোমাদের জানা আছে না, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, তার মানে এক্স ইন্টু 1/x না, হ্যাঁ, প্লাস ইন্টু ইন্টু a প্লাস বি এক্স প্লাস 1/x। হ্যাঁ, এখন দেখো এখানে আরেকটা বিষয়, এর আগে আমরা এক্স প্লাস 1/x এর মান বের করলাম, ঠিক না? হ্যাঁ, এক্স এর মান আলাদা, 1/x এর মান আলাদা বের করলাম, কিন্তু আমরা এইটা করার আগে এক্স প্লাস 1/x এর মানটা আগে আলাদা বের করে নিতে পারতাম, এখানেও করা যাবে, ঠিক আছে না? আলাদা বের করে নিলে আমরা এখানে সরাসরি ওই মানটা বসিয়ে দিতে পারতাম। এখন দেখো এক্স এর মান হচ্ছে কি √6 প্লাস √5 প্লাস 1/x এর মান কি √6 মাইনাস √5, একসাথে করলেও করতে পারবে তোমরা, তোমাদের ইচ্ছা। তো আমি একসাথে দেখাচ্ছি, আর তোমরা যদি এক্স প্লাস 1/x এর মানটা আগে বের করে নিতে হয় তাহলে দেখো এক্স এর মান দেওয়া আছে না, দেওয়া আছে, 1/x এর মান বাইর করছি না আমরা, এক্স এর মানও বাইর করলাম, 1/x এর মানও বের করলাম, তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান এখানে বের করে নিতে পারতাম, ঠিক আছে না? তো একই হবে, দেখো হোল কিউব, আমরা এখন কি করলাম, এক্স এর মান বসালাম, 1/x এর মানও আলাদা বসালাম, হোল কিউব মাইনাস, দেখো এক্স এক্স কাটাকাটি করা 3 না, আর এখানে কি থাকে, এক্স এর মান বসাবো √6 প্লাস √5 প্লাস আবার একইভাবে √6 মাইনাস √5, এক্স এর মান বসালাম, 1/x এর মান বসালাম, ঠিক আছে? তাহলে দেখো এটার এখানে কি থাকে, √5 কাটা থাকে কি 2√6, তাহলে 2√6 হোল কিউব না, মাইনাস 3, এখানেও কি থাকে √5 কাটা 2√6, তাহলে এটা ইনটু হবে, এটার সাথে এটা সম্পর্ক গুণের, ঠিক না? 3 এর সাথে এটা সম্পর্ক কিসের, গুণের। দেখো 3ab ইন্টু a প্লাস বি না, তাহলে এটা সম্পর্ক হচ্ছে 3 এর সাথে গুণের সম্পর্ক। তাহলে দেখো আমরা এখন দেখো এক্স প্লাস 1/x এর মান যদি আগে বের করে নিতাম তাহলে আমরা পেতাম হচ্ছে 2√6। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতেছো। কিউব মানে হচ্ছে 8 না, 8, আমরা এটা আলাদা করে গুণ করে নিই। আর √6 হোল কিউব মানে কি বলো দেখি, √6 হোল কিউব, √6 বলো দেখি, √6 হোল কিউব মানে কত? দেখো √6 হোল স্কোয়ার ইন্টু √6 না, তো দেখো √6 হোল স্কোয়ার রুটে কাটা গেলে আর 6 থাকে না, এখানে √6, তার মানে 6√6 না, হ্যাঁ। তাহলে দেখো √3 হোল কিউব মানে কত, 3√3, √7 হোল কিউব মানে কত, √7 হোল কিউব মানে কত বলো দেখি, ওই এটার মতো 7√7, কী হবে 7√7, এইভাবে সবগুলো। √5 হোল কিউব মানে 5√5, তাহলে দেখো এখানে আমরা পেলাম হচ্ছে √6 হোল কিউব মানে কত, 6√6, ঠিক আছে না? মাইনাস এখানে দেখো 6, 3 দুগুণে 6, 6√6, তাহলে এখানে কত পাই আমরা, 6টা 48√6 মাইনাস 6√6, তাহলে 48√6 থেকে 6√6 মাইনাস করলে কি হবে, 48 থেকে 6 বাদ দিলে কত হয়, 42, তাহলে 42√6। এই ম্যাথটির সমাধান শেষ। আশা করি এই ম্যাথটিও তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আনসার বা এটা এই ম্যাথটির সমাধান। তো তাহলে তোমরা এই ম্যাথটিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দাও। তো আমরা এখন করব হচ্ছে এটার গ এর সমাধান করব। তো গতে কি দেওয়া আছে, গতে দেওয়া আছে হচ্ছে প্রমাণ করো যে x⁶ মাইনাস 1/x⁶ ইকুয়াল টু 1932√30, ঠিক আছে না, 1932 √30 দিয়ে আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা খতে কিন্তু এখানে যেটা দেখতেছি, এখানেও x এর মান 1/x এর মান লাগবে না, হ্যাঁ লাগবে, আমরা এটা সমান এটা প্রমাণ করব। তাহলে দেখো আমরা লিখতে পারি কি, খ হতে পাইছি না x এর মান 1/x এর মান, খ হতে পাই x ইকুয়াল টু কি পাইছি, √6 প্লাস √5, আবার 1/x এর মান কি পেলাম, √6
মাইনাস রুট 5 পেলাম না? হ্যাঁ। এখন দেখো যেহেতু এখানে কি আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 6 আছে না, এটা আছে। তাহলে আমরা এখানে কি বের করতে পারি? আমরা এখানে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটাও আমরা নিয়ে নিব। তাহলে আমাদের আর লাগবে হচ্ছে মাইনাসের মান লাগবে, মাইনাসের মানটা বের করতে হবে যেহেতু মাইনাসের আছে। দেখো এর আগে আমরা কি করলাম, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করে নিলাম, আমরা ওইটাও লিখে নিব। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু কত পেলাম আমরা? 42√6 পেলাম। এখন দেখো এখন আমরা কি করব, আমরা x মাইনাস 1 বাই এক্স এর মান বের করব, যেহেতু এটা আছে মাইনাসে। দেখছো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। তো x মাইনাস 1 বাই এক্স এর মান কীভাবে বের করব? x এর মান আর 1 বাই এক্স এর মান দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে √6 প্লাস √5, এরপর 1 বাই এক্স এর মান কি করব? মাইনাস করব। দেখো তাহলে যেহেতু মাইনাস করব তো আমাদের চিহ্নগুলো পরিবর্তন করে বসাতে হবে, ঠিক আছে না? দেখো তাহলে √6, আচ্ছা আমি তোমাদেরকে এটা এইভাবে দেখাই। দেখো 1 বাই এক্স এর মান বসাবো আমরা, এখন কি আছে √6 মাইনাস √5 না? হ্যাঁ, এখন এইটা যেহেতু এখানে দুইটা পদ, ব্র্যাকেট দিতে হবে না? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে দেখো √6 প্লাস √5, তো এখন দেখো ব্র্যাকেটটা আমরা উঠাই দিব। তো আমরা তাহলে কী পাবো? √6 প্লাস √5 না? হ্যাঁ, তোমরা সরাসরি এই লাইনও লিখতে পারো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই লাইনটা করলাম, এই ব্র্যাকেট দিয়ে বসালাম। তো ব্র্যাকেট যেহেতু এটার আগে মাইনাস আছে না, আমরা এটার মানটা বসানোর সময় এটার মানের চিহ্নগুলো পরিবর্তন করে দিব। তো প্লাস √6 আছে না, মাইনাস √6 হয়েছে না? এখন আবার দেখো মাইনাস √5 আছে না, প্লাস √5 হয়ে গেছে না? এটা আর কি। তাহলে আমরা চিহ্নটা পরিবর্তন করে দিলে এটা আমাদের করতে হবে না, এই লাইনটা না করলে হবে, তখন এই লাইন করব আমরা, ঠিক আছে? তাহলে দেখো মাইনাস √6 প্লাস √6 কাটাকাটি করা যায় না? তাহলে থাকে কি 2√5 থাকে, 2√5। তা আমরা এখন আমাদের মূল অঙ্কে যাব। আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশি না, আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব, যেহেতু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে কি বাম পক্ষ ইকুয়াল টু কি আছে x টু দি পাওয়ার 6 মাইনাস, এখানে বর্গের সূত্র যদি আমরা করি তাহলে কি হবে? x কিউব হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব হোল স্কোয়ার না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কারণ x টু দি পাওয়ার 6 এর তো সূত্র নাই, তো আমরা বর্গের সূত্রে নিয়ে আসলাম এটাকে। তো বর্গ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো a প্লাস বি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটাকে a ধরলাম, 1 বাই এক্স কিউবকে বি ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। এখন দেখো আমাদের হাতে মান আছে কি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব না, যেটা আমরা খতে পেলাম। এখন আমাদের কাছে কি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান আছে? নাই। আমরা এখানে সূত্র বসিয়েও মান বসাইতে পারি, 1 বাই এক্স এর মান আছে না, ওইভাবে করতে পারি। কিন্তু আমি দেখো এখানে আমরা এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মানটা এখানে করে নিব, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তোমরা এটা কি করবা, এটার পরে এটা লিখে নিবা, ঠিক আছে? তাহলে দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের মান কত? আমাদের সুবিধার জন্য আমরা এটা করতেছি, আমরা এখানেও মানটা বসাইতে পারতাম, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। দেখো এ মাইনাস বি হোল কিউব না, এটার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস 1 বাই এক্স, ওই সেম এটার মতো সেম। এর আগে আমরা কিউবের, আচ্ছা তাহলে দেখো এ মাইনাস বি এর মান আছে না, এখানে আছে কত? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 2√5 না, 2√5 হোল কিউব প্লাস এক্স এক্সে কাটাকাটি করা যায় 3 ইন্টু 2√5, এখানে এটার মান 2√5 না। তাহলে এখানে দেখো 2 কিউব মানে 8 ইন্টু
রুট 5 হোল স্কোয়ার মানে হচ্ছে হোল কিউব মানে 5 রুট 5, ঠিক আছে না? প্লাসের প্লাস আর 3 দুগুণে 6, 6 রুট 5। তাহলে এখন দেখো 5 × 40, 40 রুট 5 প্লাস 6 রুট 5, তার মানে হচ্ছে 46 রুট 5 না? হ্যাঁ, 46 রুট 5। তাহলে এখানে আমরা এখন মান বসাবো। এখন আমরা দেখো, এখন আমরা কিসের মান পেলাম? x³ + 1/x³ এর মান পেলাম না? আছে না আমাদের হাতে? আছে। আবার x³ - 1/x³ এর মান আমরা এখন বের করে নিলাম না? বের করে নিলাম। তাহলে দেখো দুইটার মানে আমাদের কাছে আছে। এখন আমরা কি করব? দুইটার মানে বসাই দিব। তাহলে x³ + 1/x³ এর মান হচ্ছে কত বলো দেখি? ওই 42√6, 42√6। তাহলে এটা হবে কি? ইনটু, গুণ হবে, এটার সাথে এটা গুণের সম্পর্ক না? হ্যাঁ। x³ - 1/x³ এর মান কত? 46√5, 46√5। তাহলে দুইটা গুণ করলে এখন আমরা কত পাবো? দেখা যাক কত হয়। 42√5 ইন্টু 42√6 ইন্টু 42√5, 42 ইন্টু 46। তাহলে দেখো 42 ইন্টু 46 মানে হচ্ছে 1932, এটা ঠিক আছে। তাহলে দেখো 42 ইন্টু 46 মানে 1932, আর √6 আর √5, √6 আর √5 মিলে কত? গুণ করলে 5 × 6 = 30, 30 না? 30। তাহলে √30। এখন আমরা দেখব হচ্ছে আমাদের সমাধানে কি আছে, আমাদের প্রশ্নে কি আছে। দেখো প্রশ্নটা আমরা একবার দেখে নিই। x⁶ - 1/x⁶ = 1932, 1932 না? তা আমরা বের করলাম মতো 1932 √30, ঠিক আছে না? তার মানে হচ্ছে আমাদের ম্যাথটি সমাধান করা শেষ। এটাই হচ্ছে ডান পক্ষ। তো আমরা প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। আর এই ম্যাথটিতে কোনো সমস্যা থেকে থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দাও, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। আর ম্যাথটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।